তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমিও কিন্তু একদমই কি বলবো, এই গরমে ভালো নেই। কারণ আজকেই কিন্তু আমি এসেছি বাড়িতে। আমার ভাইজির যেহেতু ষষ্ঠী পুজো ছিল, তো 6 তারিখে জুন মাসের, তো হচ্ছে আর 7 তারিখে আমরা যেহেতু বেরিয়ে যাচ্ছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, তো সেই জন্য এখন আমার ব্যাগ প্যাকিং কোনো কিছু কমপ্লিট হয়নি। আর শুভ গেছে, ডিউটিতে চলে গেছেও। এখন বাজেই রাত অনেকটা রাত হয়েছে, মোটামুটি তো 11:30 12:30 বেজেই গিয়েছে। তো যাই হোক, এখন করবো কিন্তু আমি আমার ব্যাগটা প্যাকিং করবো। আমি কথাও আমার কিন্তু তুতলে যাচ্ছে, বলতে পারছি না ঠিক করে। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কিছু করবার নেই। এই গরমে না অবস্থা আজকে প্রচণ্ড পরিমাণ খারাপ। এসেছি এক জায়গা থেকে, আসতে না আসতে কোনো রকমের ফ্রেশ হয়ে একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েই কিন্তু এখন আমি বসবো। ও তার আগে কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচেছি, ঘরটা পরিষ্কার করেছি, তারপরে কিন্তু এখন বসবো ব্যাগ প্যাকিং করতে। তো চলো, হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো তার মধ্যে আমি বলে দেবো যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো তোমরা চলো আর একবার দেখে নাও আমার খাটের অবস্থাটা কী, বর্তমান টাইমে আমার খাটের অবস্থাটা কী। তো চলো একবার তোমরা দেখে নাও। তো ওই দিকটাতে তোমরা তো দেখতেই পাচ্ছ, খাটের কিন্তু অবস্থা একদমই বেহাল অবস্থা। তো দেখতেই পাচ্ছ জ্যাকেট ট্যাকেট সব বার করা রয়েছে। তো তার তোমরা মোটামুটি কিন্তু সবাই আন্দাজ করতেই পারছো যে আমরা কোথায় যেতে পারি না পারি। তো হচ্ছে এই দিক থেকে কি বলবো, এমন কিছু নেই যে এখানে নেই। মেডিসিন থেকে শুরু করে যাবতীয় যত কিছু লাগে সমস্ত কিছু কিন্তু এখানে আছে। আর এখানে রয়েছে ট্রলিটা কিন্তু একদমই ফাঁকা। তো এটার এখন ভর্তি করা হবে। তো এইটাকে পুরো একদম লোড করব, ঘুরে নিয়ে আমরা কিন্তু 7 তারিখ সকাল সকাল বেরিয়ে পড়বো কিন্তু বাড়ির থেকে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো, আমার ব্যাগ প্যাকিংটা তোমাদের সাথে আমি মোটামুটি করে একটুখানি শেয়ার করতে থাকি। তো চলো তোমরাও কিন্তু দেখতে থাকো। তো হচ্ছে আমি মোটামুটি সব নিয়ে বসে পড়েছি। এবার ট্রলির মধ্যে একটা একটা করে সব ভরা স্টার্ট করি। তো ফার্স্টেই আমি কিন্তু রাখবো এই জ্যাকেটগুলোকে, কারণ জ্যাকেটগুলো প্রচণ্ড পরিমাণ বড় বড়। আর এই দুটো জিনিসে না এতটা পরিমাণ জায়গা লেগেছে যেটা একদম বলার কথা না। আজকে কথা কম বলবো, কাজ কিন্তু বেশি করবো। তো চলো দেখতে থাকো। এতটা বড় বড় জ্যাকেটগুলো না, বলার কথা না। জ্যাকেটেই হাফ অর্ধেক জায়গা লেগে যাবে কিন্তু জ্যাকেটগুলো নেওয়াতেই। তো হচ্ছে জ্যাকেট তো নিচ্ছি, তার সাথে কিছু পাতলা সোয়েটারও নিয়ে নিচ্ছি। তো হচ্ছে পাতলা সোয়েটার বলতে কি, এই একটা সোয়েটারই নিচ্ছি আমি, আর তার সাথে নিচ্ছি কিন্তু একটা আমি জ্যাকেট, যে জিন্সের জ্যাকেট হয়। তো নর্মালি হয়তো আমাকে যারা আমার ভিডিও রোজ ফলো করো তারা অবশ্যই জেনে থাকবে যে আমি এই জ্যাকেটটা ঠান্ডার মধ্যে মোটামুটি পরতাম বেশ ভালোই। তো এই জ্যাকেটটা নেবো। তো এই জ্যাকেটটা ভরে নিয়েছি, তার সাথে আছে কিন্তু শুভর মোটা জ্যাকেটের সাথে কিন্তু নিয়ে নিচ্ছি আমি এই পাতলা জ্যাকেটটাও। তো হচ্ছে পাতলা জ্যাকেটটা নেওয়ার কারণ কিন্তু একটাই, যে হচ্ছে যাতে যদি হালকাও গরম হালকা ঠান্ডা থাকে তাহলে এটা করলেই কিন্তু আমাদের হয়ে যাবে, মোটা জ্যাকেট পরবার কোনো প্রয়োজন হবে না। তো সেই কারণেই কিন্তু এই পাতলা জ্যাকেটগুলো আমাদের কিন্তু নিয়ে যাওয়া। তো চলো, আমি একটা একটা করে সবার ব্যাগ প্যাকিং করতে থাকি। তো তোমাদের সাথে আবার একটুখানি বাদে কিন্তু শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। তো এই দিকটাতে আমার না কি বলবো, ভিডিও করার কথা মনে তো ছিলই না। আর আমার ট্রলি গোছানো পুরোপুরি কমপ্লিট। তো এখন আমি গোছাবো। আর যে ব্যাগটার মধ্যে একটু ওষুধ নেব, আমার ওষুধপত্র যাবতীয় যা কিছু আছে সেসব কিছু নেব, কিছু মেকআপের জিনিসপত্র নেব, আরও দরকারি কিছু জিনিসপত্র যে ব্যাগটার মধ্যে নেব, সেই ব্যাগটাকে কিন্তু এবার আমি চটপট করে গুছিয়ে নেব। তো এই ব্যাগটা যেটা আমি মেলা থেকে 100 টাকা দিয়ে কিনেছিলাম, তো সেই ব্যাগটা এখন আমার প্রয়োজনে পড়ে গেছে। তো এইটা নেব। আর এই ছোট্ট ব্যাগটার মধ্যে আছে কিছু ডকুমেন্টসের জিনিসপত্র, দুটো রয়েছে হেডফোন। এখনও চার্জার ঢোকানো হবে, এখনও চার্জারটা ঢোকানো হয়নি ব্যাগটার মধ্যে, খালি এই দুটো জিনিসই আছে। তো সেই সবই বকবক করছিলাম আমার ফ্যানের আওয়াজের জন্য, পরে কিন্তু আমাকে আবার ভয়েস ওভারটা দিতে হচ্ছে। তো যাই হোক, তো কি বলবো, অনেক কষ্টে ব্যাগ গোছানো আমার কমপ্লিট হয়েছে। আর রাতও প্রায় অনেক হয়ে গিয়েছিল। তো যাই হোক, আর কি করা যাবে, কাজের চাপ এটাই হচ্ছে ব্যাপার। ঘুরতে যাওয়ার যেমন বেশ আনন্দ লাগে, শখ হয়, কিন্তু তার থেকেও মেন কথা কষ্ট হয় কখন জানো তো, বাড়িতে এসে যখন ওই জামা কাপড়গুলো কাচতে হয় তখন কিন্তু সবথেকে বেশি কষ্ট হয়। তো এছাড়া আর কোনো কষ্ট না, যাওয়ার সময় বেশ আনন্দই লাগে। আর আমি এই ছোট্ট বাজাজ তেলটা কিনে নিয়ে এসেছিলাম। আর এইটার মধ্যে আমার ছিল ব্রাশ, মাজন, সাবান, শ্যাম্পু, তেল, বডি অয়েল নিয়েছিলাম, একটু হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছিলাম ছোটো একটা, এই সব টুকিটাকি জিনিসপত্র যেগুলো প্রয়োজনীয়। তো সেই সব কিছু নিয়ে নিয়েছিলাম। আর আমি যেহেতু পরের দিনে আবার রান্নাবান্না করে নিয়ে যাবো, তো সেই সব জিনিসপত্র জোগাড়জান্তি করে রাখতে হবে আমাকে। তো সেই ভেবেই সব কিছু আমি
কিন্তু রেডি করে নিয়েছিলাম একদিনের মধ্যে। তো বুঝতে পারছো আমি পারলে আগে থেকেই কিন্তু ব্যাগ প্যাকিং করতে পারতাম, বাট আমি করিনি। তার কারণ হচ্ছে ইচ্ছে করেই করিনি, ভাবলাম ব্যাগ প্যাকিং করতে তো বেশিক্ষণ টাইম লাগবে না, তো সেই জন্য আমি ভাবলাম যে থাক তাহলে পরে একেবারেই করব। তো সেই জন্য আর কি যাওয়ার আগের দিনকে আমি ব্যাগ প্যাকিং করেছি। আর এখানে নিয়ে নিয়েছি প্যারাসিটামল, গ্যাসের ওষুধ, আরও অনেক ওষুধ। তার সাথে ছিল অমৃতাঞ্জন মানে মাথা ব্যথার আমার। তো এখানে রয়েছে একটা লিকুইড গ্যাসের ওষুধ, মানে কি বলবো, যাবতীয় যত রকমের গ্যাসের ওষুধ হয় সব কিছুই রয়েছে। আর না শুভর জন্য একটা নতুন জুতো কিনেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এটা এখন শেয়ার করে দিলাম। আর জুতোটা বেশ ভালো লাগলো, সবসময় তো একই রকম জুতো পরে, তো সেই জন্য অন্যরকম এনেছিলাম। আর আমি আমার জন্য একটা টপ কিনেছিলাম, সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি। তো মোটামুটি আমার সমস্ত কিছু গোছগাছ করা কিন্তু কমপ্লিট, মোটামুটিও বলবো না পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খালি সকালবেলা যাওয়ার আগে একটু রান্নাবান্না করে নিয়ে যেতে হবে, কারণ আমাদের ট্রেনটা আছে কিন্তু 11টায়, যেহেতু আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে উঠবো। ট্রেনের খাবারটা আমি একটু মানে সাইডে রাখতে চাইছি, তার কারণ তোমরা বুঝতে পারছো আমার শরীর মানে খুব একটা ভালো না, বাইরের খাবারটা খেলে না ভালো থাকে না শরীরটা। তো সেই জন্য ভেবেছি কি মানে বাড়ি থেকে খাওয়া দাওয়াটা করে নিয়ে যাবো। তো কালকে কী রান্নাবান্না করবো, তো সেই সব ভাবনা চিন্তা করে এখন মানে যতটা পারবো রাতের বেলাতে আমি গুছিয়ে রাখি, যাতে পরের দিন সকালবেলা আমাকে না তাড়াহুড়ো করে কোনো কাজ করতে হয়। কারণ তাড়াহুড়ো করে কাজ করলে পারে না, বাড়িতে যা গরম পড়েছে অসুস্থ হয়ে পড়লে পারে, আর কিন্তু এতটা পথ আমি কিন্তু জার্নি করে যেতে পারবো না। তো হ্যাঁ, আমরা যাচ্ছি কিন্তু হচ্ছে গ্যাংটক। তো গ্যাংটক যাওয়ার হচ্ছে আমরা যাচ্ছি 7 জনা। তো একটা পুচকি আছে আমাদের তার মধ্যে। তো টোটাল আমরা বড় মানুষ যাচ্ছি কিন্তু 6 জনা, আর কিন্তু একটা পুচকি আছে তার মধ্যে। তো টোটাল আমরা যাচ্ছি 7 জনা ঘুরতে। তো হচ্ছে হঠাৎ করেই ঠিক করা, মানে হচ্ছে কোনো মানে প্ল্যান ছাড়াই আর কি ঠিক করা এটা। তো যাই হোক, তো চলো তোমাদেরকে তো বলেই দিলাম যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো এবার তোমাদের সাথে এবার শেয়ার করি যে মানে ঘরে সব ব্যাগপত্র কত দূর অবধি আমার প্যাকিং করা কমপ্লিট হয়েছে। তো ওই দিকটাতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বড় ট্রলি, এটা হচ্ছে তার মধ্যে আর একটা মেজো ব্যাগ, এটা হচ্ছে একদম ছোট্ট ব্যাগ। আর এই ছোট্ট ব্যাগটার মধ্যে নেওয়া হবে কিন্তু খাবার দাবার। আর এই সাইডে রয়েছে যেই জামা কাপড়গুলো আমরা পরে যাব সেই সব, ওই জুতোটা আমার, আর এই জুতোটা হচ্ছে কিন্তু শুভর। তো এখানে রাখার এইগুলো কারণ হচ্ছে নতুন জুতো বলে, তো সেই জন্য আর কি সোফার ওপরেই রেখেছি। তো যাই হোক, তো চলো আগে আর অল্প কিছু কাজকর্ম আছে। আর জামা প্যান্ট কাচতে গিয়ে না আমার এই 10 টাকাটাও কেউ কেচে ফেলেছিলাম, তো সেই জন্য এখানটাতে একটুখানি শোকাতে দিয়েছি। তো চলো একটুখানি বাদে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই দিকটাতে আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে কিন্তু টমেটো। তো এইগুলোকে সব আর কি সুন্দর করে কাটিং কুটিং করে নেব, ভালো করে কেটে কেটে সব জল দিয়ে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। এখন বুটি নিয়েও বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর না আমি আর একটা কাজও করেছি, সেটা হচ্ছে কিন্তু এখানে রয়েছে চালটা। তো চালটা মেপে রেখেছি। আর এখানে রয়েছে একটা কাশ্মীরি লঙ্কা, একটা জিরের গুঁড়োর প্যাকেট, আর একটা কিন্তু গরম মশলা। তো এই সমস্ত কাজকর্মগুলো আমি না মোটামুটি একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আর ফ্রিজে রয়েছে কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ অনেকগুলো ডিম। তো ডিমই রান্না করে নিয়ে যাবো কালকে। তো সেসব ভিডিও তো অবশ্যই তোমরা দেখতে পারবে। তো চলো আর বেশি কোনো কথা বলবো না, আগে আমি চটপট করে কাজগুলোকে কমপ্লিট করে নিই। তো এই দিকটাতে আমার তো আদা, রসুন, পেঁয়াজ, আলু সব, টমেটো সব কিছু কাটাকুটি সব কমপ্লিট করে নিয়েছি তাড়াতাড়ি করে। আর এখন বাজে কিন্তু রাত 1:30 মতন। তো চলো আগে এইগুলোকে ফ্রিজে রেখে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো সব কাজকর্ম গুছিয়ে এই সবে মাত্র ঘরে ঢুকলাম, আর হাতে পায়ে মুখে টুকে ভালো করে জল টল দিয়ে আসলাম। আমার ঘুমও পেয়ে গিয়েছে। আর যেহেতু সারাটা দিন সেমনভাবে কোনো রেস্ট পাইনি আমি, তো সেই জন্য না শরীরটাও খারাপ লাগছে, ভালো লাগছে মানে, আর মানে শরীর আর দিচ্ছে না। মানে আজকে সারাটা দিন প্রচণ্ড পরিমাণ পরিশ্রম হয়েছে। তো মানে বুঝতেই পারছো কোথাও একটা ঘুরতে গেলে তার কত তোড়জোড় থাকতে পারে। তো এখন মোটামুটি সব কিছু গুছিয়ে রেখে দিলাম। তো কাল সকালে উঠে খালি রান্নাবান্না করব, এখনও কাজ আছে, এখনও আমি ভিডিও এডিটিং করব, তারপরে ভিডিওগুলোকে আপলোড বসাবো, তারপরে কিন্তু আমি ঘুমাবো। তার মানে এখনও বুঝতেই পারছো এখনও আমার প্রচুর কাজ। তো আমার এখনও কাজ কোনো মতেই এখনও কমপ্লিট হয়নি। তো তবুও মানে কী বলবো না, ঘুমে একদম চোখ জুড়িয়ে আসছে, চোখ জ্বালা করছে চোখে। তো যাই হোক, তো চলো আর বেশি কোনো কথা বলবো না, আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। তো আবার দেখা হবে কাল সকালে, মানে হচ্ছে 7 তারিখ সকালবেলা, জুন মাসে। তো চলো এখনকার মতন টাটা সবাইকে। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে।